হচ্ছে ইরিস্কাতে থাকছে ডিস্ক ব্রেক, সাথে এটা থাকছে 43 এর দুটো পাওয়ার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকছে L5 ক্যাটাগরির একটি সিস্টেম তোমাদেরকে প্রোভাইড করছে। যদি আমি টায়ারের সাইজের কথা বলি, ব্যাটিংটা দেখলে বুঝতে পারছো, এখানে একটা দেখলে মনে হচ্ছে কোথাও কোথাও বড় গাড়ির কোথাও যেটা আমরা ফিল্টার দেখতে পাই, সেই ফিল্টারের মতোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাকি দুটো হেডলাইট পাচ্ছ, যে হেডলাইটের ফোকাস থাকবে তোমাদের ম্যাক্সিমাম নৌকাতে উঠলাম, স্বাভাবিক যেমন নৌকাতে উঠতে দোলে, ঠিক সেই ফিলটাই কিন্তু আমি পাচ্ছি। তবে এখানে পেয়ে যাচ্ছ যেটা ওয়াইল, যেটা ডিসপ্লে বাইকে যেমন ওয়াইল খেলবো সেটাও কিন্তু করা সম্ভব। তো নর্মালি এক্সপ্রেস তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে যদি আমি বলি এখানে তোমরা এটা যদি আমি করি হবে, তাহলে একটু কভারেজ করতে পারো, যেটা হচ্ছে এই সুইচে মানে 1 2 3 এই থাকছে 3টে ঘাট, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথম ঘাটে যেটা হচ্ছে মিটার শো হচ্ছে, দ্বিতীয়তে হচ্ছে যেটা হচ্ছে একদমই তাই। তো নর্মালি আমরা এখানে দেখলাম কি সিস্টেম আছে। এবার আমরা দেখবো বিশেষ করে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা। তো এই ব্যাক ক্যামেরা থাকছে তোমাদের, এখানে থাকছে এই ব্যাক ক্যামেরা, এটা দেখতে পাচ্ছ এই ব্যাক ক্যামেরা আছে, যেটা লাগছে করতে পারছো। আমি একটু ভিতরের দিকে এসে দেখাতে বলবো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকবে এটা থাকবে তোমাদের হেডলাইটের সুইচ, এই থাকছে হেডলাইটের সুইচ। এবার এটা যদি আমি মনে করি তাহলে আমাদের কিন্তু ওয়াইফারটা এখানে কাজ করবে, এটা তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফারটা কাজ করছে। আর বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সত্যি কি ভালো আছো। তবে আজকে কোথায়, যেটা হচ্ছে টেরার একটি আউটলেট, যেটা হচ্ছে সোদপুর কাঁচকল, ঠিক অটো ইউনিয়নের ঠিক অপোজিটে। এছাড়া সোদপুর ব্রিজের ঠিক নেমেই একদমই বাঁ দিকে, যদি তোমরা ব্যারাকপুরের দিক দিয়ে আসো সেদিকে বাঁ দিকে, এছাড়া যদি মধ্যমগ্রাম হয়ে আসো তাহলে কিন্তু পড়বে তোমাদেরকে ডান দিকে। তবে আজকে আমরা কি দেখবো, অবশ্যই তোমরা টাইটেল এছাড়া থাম্বনেল দেখে নিয়েছো যে আজকে দেখবো একটি অটো মডেলের গাড়ি, যেটা কি, যেটা হচ্ছে ইরিস্কা টেরা মোটরসের। সাথে সাথে দেখে নেবো এই গাড়িতে ফিচার্স কি আছে। তবে দেরি আজকে একদমই করবো না, কারণ আমিও একটু উৎসুক হয়ে আছি যে একদমই তোমাদেরকে এই ধরনের, বিশেষ করে ইরিস্কা আমার চ্যানেলে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। তো এর আগে তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা দেখার হয়ে যাওয়ার পর। তবে তুমি যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, কারণ কি এরকমই নতুন নতুন টপিক কিন্তু বিশেষ করে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা দেখে নিই যেটা মজার একটি গাড়ি। আমরা এর আগে দেখেছি অটো মডেলে অনেক কটা কোম্পানির গাড়ি দেখেছি, তবে আজকে একটু অন্য গাড়ি দেখছি। কি গাড়ি দেখছি, যেটা হচ্ছে ক্লিওটো। হ্যাঁ, এই নামটা শুনে কিন্তু কেমন মনে হলো, তাই না? তো তোমার কি মনে হলো কমেন্টে জানাও এখনই। ক্লিওটো কোথাও না কোথাও মনে হচ্ছে একটি বাইরের একটা কোম্পানি, তাই না? হ্যাঁ, তোমাদের কিন্তু একটা বাইরেরই কোম্পানির একটি গাড়ি দেখাচ্ছে, যেটা হচ্ছে ইরিস্কা, যেটা হচ্ছে ক্লিওটো, জাপানিজ একটি কোম্পানি, থাকছে টেরা মোটরসের। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটেই লেখা আছে যেটা হচ্ছে টেরা মোটরস। যদি আমি সামনের দিক দিয়ে দেখাই, তো সামনের লুকটা ঠিক এরকম লাগছে দেখতে। সত্যি কেমন লাগছে এখনই কমেন্টে জানাও। তবে অবশ্যই তোমাদেরকে বলবো এই গাড়ির ফিচার্স দেখবার জন্য অবশ্যই তোমাদের কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকতে হবে। প্রথমে তোমাদেরকে বলে রাখবো সামনের দিক দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটি ব্র্যান্ডিং, যেটা থাকছে তার কাঁচ, যে কাঁচটা থাকছে পুরোটাই ফাইবারের। হ্যাঁ, সাথে কি থাকছে, এক মিডিল পজিশনে ওয়াইপার থাকছে। এই ওয়াইপারটা আমরা অন্য অন্য জিনিসটা দেখেছি কি, যেমন ডান দিকে থাকে, যেটা হচ্ছে বাঁ দিকে থাকে, তিন সাইডে আমরা কিন্তু দেখতে পাই। তবে এই গাড়িতে থাকছে একদম মিডিলে। এবার আমরা দেখছি কি দেখবো, সব থেকে মজা সেটা কি, যেটা সামনে থাকছে L5 ক্যাটাগরির একটি সাসপেনশন। হ্যাঁ, L5 ক্যাটাগরির একটা সাসপেনশন। তবে তুমি কি দেখেছো যেটা হচ্ছে ডিস্ক ব্রেক? হ্যাঁ, এটা কিন্তু তুমি আমার চ্যানেলে দেখছো প্রথম, যেটা হচ্ছে ইরিস্কাতে থাকছে ডিস্ক ব্রেক, সাথে এটা থাকছে 43 এর দুটো পাওয়ার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকছে L5 ক্যাটাগরির একটি সিস্টেম তোমাদেরকে প্রোভাইড করছে। যদি আমি টায়ারের সাইজের কথা বলি, তো টায়ারের সাইজ থাকছে, যেটা থাকছে 12 টায়ারের সাইজ। টায়ার থাকছে যেটা হচ্ছে এখানে ঢালাই রিং তোমরা পেয়ে যাচ্ছ। সামনের দিকটা আমরা দেখে নিলাম, যেটা হচ্ছে থাকছে
এই থাকছে পজিশন, যেটা থাকছে চাকা যেই সিস্টেম গুলো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তবে এখানে একটা পেয়ে যাচ্ছে ব্র্যান্ডিং, যে ব্র্যান্ডিংটা চোখে ভাসলেই বা মনে আসলেই কিন্তু মনে হবে যেটা টেরা কোম্পানির একটি গাড়ি, যেটা তোমরা ব্র্যান্ডিংটা দেখলে বুঝতে পারছো। এখানে একটা দেখলে মনে হচ্ছে যে কোথাও না কোথাও বড় গাড়ির কোথাও যেটা আমরা ফিল্টার দেখতে পাই, সেই ফিল্টারের মতোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাকি দুটো হেডলাইট পাচ্ছ, যে হেডলাইটের ফোকাস থাকবে তোমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম 40 থেকে 45 ফুট, যেটা এলইডি লাইট থাকছে একদমই। সাথে এই সাইডে পেয়ে যাচ্ছ ইন্ডিকেটার। আমরা অন্যান্য গাড়িতে দেখি সামনের দিক দিয়ে ইন্ডিকেটার, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এই পাশে থাকাতে কিন্তু সাইডে সহজেই বুঝতে পারবে ডান দিক যাবে না বাঁ দিক যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটা, এই থাকছে একটা মিনার। মিনারটা অস্বাভাবিক বড় একটি মিনার, খুব সুন্দর লাগছে দেখতে। এই পাশ থেকে এসে তোমরা যদি দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মিনার দেখতে পাচ্ছ। বাকি আমি তোমাদের যদি ড্রাইভার স্পেসে উঠে দেখায়, তো এখানে স্পেসটা তোমাদের কোথাও না কোথাও কিন্তু কমই রাখেনি। তবে গাড়িতে উঠেই আমি কিন্তু একটা ফিল অনুভব করছি যে কোথাও না কোথাও কি নৌকাতে উঠলাম, স্বাভাবিক যেমন নৌকাতে উঠলে দোলে, ঠিক সেই ফিলটাই কিন্তু আমি পাচ্ছি। তবে এখানে পেয়ে যাচ্ছ যেটা অয়েল ব্রেক, যেটা ডিস্ক ব্রেক। বাইকের যেমন অয়েল পাল্টাতে হয়, এখানে অয়েল পাল্টাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে এখানে হ্যান্ডেলটা দেখে কোথাও না কোথাও আমার একটু হেজিটেন্স বোধ মনে হচ্ছে। এত সুন্দর গাড়িতে হ্যান্ডেলটা ঠিক আমার কাছে সুইটেবল মনে হচ্ছে। তবে অবশ্যই তোমরা এসে কিন্তু দেখে নেবে এই গাড়ি হ্যান্ডেলের সময়, সামনে একটু ব্রেক দেখে নিবে। সাথে আর কি থাকছে, যেটা থাকছে পায়ে অয়েল ব্রেক, একদমই এটা তোমরা দেখতে পাচ্ছ, পায়ে থাকছে অয়েল ব্রেক। এই থাকছে পায়ে অয়েল ব্রেক। যদি আমি পার্কিং ব্রেকের কথা বলি, তো পার্কিং ব্রেকটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। নর্মালি পার্কিং ব্রেক তোমরা এখানে দেখে নেবে। সাউন্ড সিস্টেমের যদি আমি কথা বলি, তো সাউন্ড সিস্টেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে একটা সাউন্ড সিস্টেম পাচ্ছ, এখানে একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছ। সাথে এখানে একটা পকেট পাচ্ছ, যে পকেটে খুব সহজে খুচরো পয়সা কিন্তু আমরা এখানে রাখতে পারবো। বাকি যদি আমি হাইটের কথা বলি, তো হাইটটাও কিন্তু খুবই সুন্দর একটি হাইট তোমাদেরকে মেনশন করেছে। এখানে একটি পেয়ে যাচ্ছ কেবিন লাইট। সাথে আমরা এই সামনের পজিশনে দেখি অন্য অন্য গাড়িতে যেটা থাকে আমাদের কন্ট্রোলার বা আনুষানিক জিনিস, কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি এখানে থাকছে তোমাদের দুটো দুটো ব্যাটারি। সাথে টেরে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ, বাকি গাড়িতে কিন্তু আমরা টেরে পাই না। তবে এই গাড়িতে স্টেপনিটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই গাড়িতে স্টেপনি পেয়ে যাচ্ছ তোমরা, যেটা হচ্ছে ঠিক ড্রাইভারের বাঁ দিকে। এইটা দেখলে, এখানে দেখলেই মনে হয় যে হ্যাঁ, এটা বাইরের একটি কোম্পানি, সত্যিই তাই। তো এই জিনিসটা দেখলেই কিন্তু তোমার ফিল মনে হবে যে এটা বাইরের কোম্পানি একদম। বাকি যদি আমি দেখাতে বলি যে প্যাসেঞ্জার স্পেসে, তো প্যাসেঞ্জার স্পেসটা তোমরা এই দেখতে পাচ্ছ, নর্মালি এখন যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তবে এখানে একটা তোমাদের কিন্তু ম্যাজিক প্রোভাইড করেছে, কি ম্যাজিক সেটাই দেখবো, তো দেখে নাও। এই থাকছে ম্যাজিক প্রোভাইড, এই হচ্ছে খুলে গেল। এখানে তোমরা নর্মালি পিকনিক আরামে আমরা করতে পারবো, নর্মালি বসে এখানে কিন্তু পিকনিক আরামে করা যাবে। বা বাকি যদি আমরা মনে করি তাস খেলবো, সেটাও কিন্তু করা সম্ভব। তো নর্মালি স্পেস তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তবে যদি আমি বলি এখানে তোমরা এটা হোল্ড যদি আমি করি কিছু হবে না। সেটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান ভাইকে, যেটা এটা আমাকে উপরে প্রেস করতে হবে, প্রেস করে কিন্তু এই আনতে হবে। তো এখানে হয়ে গেল আমরা 4 সিট, এখানে তোমরা 4 সিট পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আমাদের যেটা থাকে কি ই রিক্সাতে 4 জন, যেটা 1+4। তবে এখানে তোমাদেরকে বলে রাখবো 9 জন আরামে ক্যারি করতে পারবে। তবে অবশ্যই সরকারি রুলসে কিন্তু নেই যেটা ই রিক্সাতে 1+4। তবে তুমি কি 9 জন নেবে, অবশ্যই কমেন্টে জানাবে। সাথে আর কি থাকছে, এই সিস্টেম থাকছে, কি থাকছে, ক্যামেরা থাকছে, দেখাবো অবশ্যই। তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ আরো দুটো দুটো ব্যাটারি, যেটা তোমাদের এখানে থাকবে। হ্যাঁ, এই একটা ফোল্ডিং করলে তারপরে আবার একটা ফোল্ডিং, এই ফোল্ডিং পরে তোমরা পেয়ে যাচ্ছ এখানে এই হচ্ছে জায়গা থাকছে। এখানে থাকছে তোমার স্মার্ট একটি কন্ট্রোলার, যেটা থাকছে 1200, যেটা টেরা কোম্পানিরই। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ টেরা কোম্পানিরই কন্ট্রোলার, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বাকি
সাসপেনশন পাচ্ছ। হ্যাঁ, এখানে তুমি দেখতে পাচ্ছ সাসপেনশন। আমি ভিতর দিক দিয়ে তোমাকে একটু দেখাতে বলবো। যেটা থাকবে পিছনে সাসপেনশন সিস্টেম, এই থাকছে তোমাদের সাসপেনশন সিস্টেম, সাথে দুটো দুটো তোমরা পেয়ে যাচ্ছ কি, যেটা সকাল। এছাড়া পিছনে পেয়ে যাচ্ছ তোমরা কি পাচ্ছ, যেটা হচ্ছে ওয়াইল ব্রেক সিস্টেম, একদমই তাই। তো তারপর তারপর আমরা পিছনের লুকটা একটু যদি দেখি, তো পিছনের লুক, এই থাকছে পিছনের লুক। যদি আমি একটু দেখাতে বলি, তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে পিছনের লুক। কোথাও না কোথাও আমরা এর আগে যে সমস্ত গাড়ি দেখেছি তা থেকে কিন্তু অনেক বেটার লুক তোমাকে প্রোভাইড করছে এই গাড়িতে। যেটা ব্যাক ক্যামেরার কথা বলছি, এই থাকছে তোমাদের ব্যাক ক্যামেরা পিছনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তবে ব্যাটারি কথা, এছাড়া লাইট ফাংশন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে লাইটের ফাংশনটা আমি দেখাবো, তবে প্রথমেই তোমাদেরকে আমি এই ড্যাশবোর্ডের সিস্টেমটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ফার্স্ট সুইচ এই থাকছে, যেটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিটারটা অন হলো। বাকি আরেকটা প্রেস করলে পুরো গাড়ি কিন্তু রানিং হয়ে গেল। সেখানে তোমরা দেখতে পাচ্ছ আবার একটা যখন মারি, এইটা যখন মারলাম তখন কিন্তু গাড়ি যেটা হচ্ছে 800 ভোল্টে কভারেজ করতে পারলো, যেটা হচ্ছে এই সুইচে। মানে 1 2 3 এই থাকছে তিনটে ঘাট, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথম ঘাটে যেটা হচ্ছে মিটার শো হচ্ছে, দ্বিতীয়তে হচ্ছে যেটা হচ্ছে 12 ভোল্ট, তৃতীয়তে হচ্ছে 48 ভোল্ট। এই থাকছে তোমাদের সুইচের ফাংশন। বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ টাচ স্ক্রিন, যেটা টাচ স্ক্রিন যদি আমি বলি কোনো কিছু আমার চালাতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছ ইউএসবি কানেক্টেড ডাটা, যেমন আমরা যে কোনো ফোনে হোল্ডারে আমরা চার্জ করতে পারবো, সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বাকি যদি মনে করো এক্সট্রা কোনো চিপ লাগিয়ে গান শুনবে, সেটাও কিন্তু তোমরা করতে পারবে। এখানে আমরা নর্মালি আমরা এফএম এর একটা মোড পেয়ে যাচ্ছি, যেটা এখানে অন থাকছে, এই হচ্ছে অন, এই হলো অন হয়ে গেল। এবার পরপর কিন্তু আমি মোড চেঞ্জ করতে পারছি। তো এই থাকছে কিন্তু এই যেটা হচ্ছে ড্রাইভার কেবিনের সিস্টেম, একদমই তাই। তো নর্মালি আমরা এখানে দেখলাম এই সিস্টেম আছে। এবার আমরা দেখবো বিশেষ করে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা। তো এই ব্যাক ক্যামেরা থাকছে তোমাদের, এখানে থাকছে এই ব্যাক ক্যামেরা, এটা দেখতে পাচ্ছ এই ব্যাক ক্যামেরা থাকছে, যেটা অসাধারণ লাগছে দেখতে, সত্যি তাই। বাকি যদি আমি তোমাদেরকে হেডলাইটের কথা বলি, তো হেডলাইটটা তোমরা এখানে দেখতে পাবে। 蓝牙模式，হেডলাইট। তো এই থাকছে তোমাদের হেডলাইট, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই থাকছে হেডলাইট। যদি আপার ডিপারের কথা বলি, তো এখানে ওয়াইপারটা পেয়ে যাচ্ছ। যদি আপার ডিপারের কথা বলি, তো আপার ডিপার তোমরা এখানেই কিন্তু একটা সুইচেই কাজ করতে পারছো। আমি একটু ভিতরে থেকে এসে দেখাতে বলবো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা থাকবে এটা থাকবে তোমাদের হেডলাইটের সুইচ, এই থাকছে হেডলাইটের সুইচ। এবার এটা যদি আমি মনে করি, তাহলে আমাদের কিন্তু ওয়াইপারটা এখানে কাজ করবে, এটা তোমরা দেখতে পাচ্ছ ওয়াইপারটা কাজ করছে। বাকি এটা হচ্ছে একটা আলাদা সুইচ, যেটা ইন্ডিকেটার, যেটা ডান দিক বা বাদিকের সুইচ পেয়ে যাচ্ছ। এখানে তোমরা সাউন্ড সিস্টেমটা তোমরা দেখেই নিলে। ওভারঅল লুকের যদি আমি কথা বলি, তো লুক সামনের দিক দিয়ে কিন্তু সত্যি তাই, সত্যি খুবই সুন্দর একটা লুক প্রোভাইড করতে হয়, যেটা হচ্ছে এই টাটা মোটরসে। বাকি সেন্সার তো অবশ্যই এই গাড়িতে আছে। সত্যি যদি তোমাদেরকে এই গাড়ির পারফরমেন্স, এছাড়া এই গাড়ি কেমন চলছে রিভিউ যদি তোমরা দেখতে চাও, অবশ্যই চ্যানেলে কমেন্ট করো। বাকি সমস্ত ডিটেলস দেওয়ার জন্য বা দেখবার জন্য কমেন্ট তোমাকে অবশ্যই করতে হবে। তো ওভারঅল তোমরা গাড়িটা দেখে নিলে, অটো মডেল বা অটো সেফে আমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছি। সামনে ডিস্ক ব্রেক থাকছে, পিছনে থাকছে যেটা হচ্ছে অয়েল ব্রেক। যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলারের কথা বলি, তো মোটর এছাড়া কন্ট্রোলার যেটা থাকবে 1200, যেটা হচ্ছে টাটা মোটর কন্ট্রোলার এছাড়া মোটর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম বড় না, নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে।